Ryan Martin Question Bank English 2025 Class 8 Second Summative Evaluation থেকে মডেল কোশ্চেন পেপার 3 আজকে ক্লাস 8 এর মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রথমে এই যে টেক্সটটি দেওয়া রয়েছে এই টেক্সটটি ভালো করে পড়ে নিতে হবে, তারপরে নিচে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার এয়ার। হঠাৎ সেপ্টেম্বর তার কানের পেছনে একটা টুইট টুইট করে পাখির শব্দ বা ডাক শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটি চুপি চুপি এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট, সেপ্টেম্বর অনুভব করলো যে তার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে আঘাত করছে। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, এবং সে সিদ্ধান্ত করলো যে সে আর কোনো রিস্ক বা ঝুঁকি নেবে না। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে তার হাতটা বাড়িয়ে পাখিটাকে ধরে ফেললো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা পুরোপুরি এতে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কোনো কিছু সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, সে অবাক হলো যখন সে তাকে খাঁচার কাছে নিয়ে গেল। পুট হিম ইন, তাকে খাঁচার ভেতরে ঢোকালো। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার সামনে খাঁচার দরজা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, সে হাতির দাঁতের যে দণ্ডটি সেই দণ্ডে গিয়ে বসলো। অ্যান্ড বা দাঁড়ে গিয়ে বসলো। অ্যান্ড সেড, এবং বলল, হোয়াট ইজ রং, কি হয়েছে বা কি ব্যাপার। সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলল, সাম অফ মামাজ ক্যাটস আর প্রৌলিং অ্যাবাউট টুনাইট, কিছু মায়ের কিছু বেড়াল আজ রাতে শিকারে বেরোবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার, এবং আমার মনে হয় যে তুমি ওখানে নিরাপদে থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স, ও যদি এই কারণে হয়, আই ডোন্ট মাইন্ড, তাহলে আমি কিছু মনে করব না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যেহেতু তুমি আমায় সকালে ছেড়ে দেবে। হি অ্যাট এ ভেরি গুড সাপার, সে রাতের খাওয়ার খুব ভালো খেলো। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং, কিন্তু তার গানের মাঝে হি স্টপড, সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমি জানি না যে আমার সঙ্গে আজকে কি হয়েছে। হি সেড, সে বলল। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, কিন্তু আজ মনে হচ্ছে যে আমার আজ গান গাইতে ভালো লাগছে না। ভেরি ওয়েল, ঠিক আছে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। গো টু স্লিপ ইনস্টেড, তাহলে বরং ঘুমিয়ে পড়ো। এর দাগে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। উপরে যে টেক্সটটি পড়লাম, টেক্সটটি দেওয়া রয়েছে, সেখান থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। এখানে প্রথমে স্টেটমেন্ট আর রিজন আছে, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তাদের রিজন বা কারণগুলো লিখতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্যাপটিভেটেড দ্য লিটল বার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে বন্দি করে ফেলেছিল। কারণ সি ওয়ান্টেড টু কিপ দ্য বার্ড অনলি টু হারসেলফ, কারণ সে পাখিটাকে তার নিজের কাছেই রাখতে চেয়েছিল। দুয়ে রয়েছে দ্য বার্ড স্টপড ইন দ্য মিডিল অফ দ্য সং, দ্য বার্ড স্টপড ইন দ্য মিডিল অফ দ্য সং, পাখিটি তার গানের মাঝে থেমে গিয়েছিল। কারণ হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং দ্যাট নাইট, কারণ তার গান গাইতে ওই রাতে ভালো লাগছিল না। অ্যাজ হি ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ, যেহেতু তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল বা খাঁচার ভেতরে রাখা হয়েছিল। বিদ দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সারপ্রাইজড, কেন ছোট্ট পাখিটি অবাক হয়েছিল। উত্তর হবে দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড বিকজ প্রিন্সেস সেপ্টেম্বর পুট দ্য লিটল বার্ড ইনটু দ্য কেজ, কারণ রাজকুমারী সেপ্টেম্বর তাকে খাঁচায় বন্দি করেছিল। অ্যান্ড শাট দ্য ডোর অফ দ্য কেজ, এবং খাঁচার দরজা বন্ধ করে দিয়েছিল। দুয়ের দাগে রয়েছে সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে কিছু সন্দেহ করলো না। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন পাখিটি কিছু সন্দেহ করলো না। হোয়েন দ্য লিটল বার্ড কেম টু দ্য প্রিন্সেস, যখন ছোট্ট পাখিটি রাজকুমারীর কাছে আসতো,
সি অলওয়েজ কট হোল্ড অফ দ্য বার্ড, সে সবসময় পাখিটিকে ধরতো। সো হি সাসপেক্টেড নাথিং, তাই এইবার সে কিছু সন্দেহ করেনি। তিনের দাগে, হোয়াট এক্সকিউজ ডিড সেপ্টেম্বর গিভ হোয়েন সি পুট দ্য বার্ড ইনটু দ্য কেজ, সেপ্টেম্বর এখানে কি যুক্তি বা কি কারণ দেখিয়েছিল যখন তাকে পাখিটিকে খাঁচার ভেতরে বন্দি করে? উত্তর হবে সেপ্টেম্বর সেড দ্যাট, সেপ্টেম্বর বলেছিল যে সি পুট দ্য বার্ড ইনটু দ্য কেজ, সে পাখিটিকে খাঁচায় বন্দি করেছে বিকজ সাম অফ হার মামাজ ক্যাটস ওয়ার প্রোলিং অ্যাবাউট দ্যাট নাইট, কারণ তার মায়ের কিছু বেড়ালেরা আজ রাতে শিকারে বেরোবে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এখানে আরো একটি সিন দেওয়া হয়েছে যেটা আমাদের পড়তে হবে। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, বহু বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড আর্থার পেনড্রাগন, ইংল্যান্ডে রাজত্ব করতেন একজন রাজা যার নাম হচ্ছে আর্থার পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, রাজা যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকারী তার জনতার কাছে, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি সকলের কাছেই খুবই ভালো ছিলেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, ব্রিটেনের বা ইংল্যান্ডের মানুষেরা শান্তি এবং সুখে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, তাদের পশুচারণ করত। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং তাদের মাঠে লাঙল করত। কিং আর্থার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন, এবং আর্থার পেনড্রাগন বিবাহ করেছিলেন সুন্দরী লেডি ইগ্রেইনকে। অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের এক ছেলে ছিল। দ্য চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এবং ওই শিশুটি ছিল রাজার সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডাইড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, রাজা, রানী এবং রাজা দুজনেই মারা যান এই শিশুটি জন্মানোর ঠিক পরে। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, রাজার যে সমস্ত অপোনেন্টস বা তার বিরোধীরা, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তারা সিংহাসনটা দখল করতে চাইছিল। কিং আর্থার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স, আর্থার পেনড্রাগনের দুজন জ্ঞানী কাউন্সিলার্স বা মন্ত্রী ছিলেন। মার্লিন এ প্রফেট অ্যান্ড ম্যাজিশিয়ান, মার্লিন যিনি ছিলেন একজন ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎ দ্রষ্টা, এবং একজন ম্যাজিশিয়ান একজন জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং আরেকজন ছিলেন সাহসী যোদ্ধা স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি, তাদের উপরে রাজার পরিবারের গভীর আস্থা বা বিশ্বাস ছিল। When the king and the queen were no more, যখন রাজা এবং রানী দুজনেই ছিল না, the two counselors met Sir Ector the trustworthy, এবং ওই দুজন কাউন্সিলর্স তখন স্যার এক্টর নামে আরেকজন বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন। এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং, রাজার একজন বিশ্বস্ত প্রজা। অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, রাত্রিটা ছিল শীতল এবং ঝোড়ো হাওয়াপূর্ণ। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস, তারা তার হাতে অর্থাৎ স্যার এক্টরের হাতে তারা তুলে দিয়েছিলেন এ বেবি, একটি শিশুকে, র্যাপড ইন এ স্কারলেট ক্লক, একটি লাল রঙের তোয়ালে মোড়া শিশুটিকে তুলে দিয়েছিলেন। মার্লিন সেড, মার্লিন বলেছিলেন, উই অর্ডার্ড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি, টু ব্রিং আপ দিস চাইল্ড, এই শিশুটিকে লালন পালন করতে, অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন, যেন এই তোমাদের নিজেদের সন্তান। এবারে এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি বেছে নাও। কিং আর্থার পেনড্রাগন রুলড, উত্তর হবে ইংল্যান্ড, আর্থার পেনড্রাগন ইংল্যান্ড শাসন করতেন। নাম্বার 2, পেনড্রাগন ডায়েড, পেনড্রাগন মারা গিয়েছিলেন আফটার হিজ সন ওয়াজ বর্ন, তার শিশু জন্মানোর পরেই, তার ছেলে জন্মানোর পরেই। নাম্বার 3, মার্লিন ওয়াজ এ প্রফেট, মার্লিন ছিলেন একজন প্রফেট। বির দাগে ট্রু অথবা ফলস বলতে হবে এবং সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। নাম্বার 1, দ্য রয়্যাল বেবি ওয়াজ ডিসাইডেড টু বি ব্রট আপ বাই মার্লিন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মার্লিন সেড উই অর্ডার্ড ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন, এখানে মার্লিন স্যার এক্টরকে আদেশ দিয়েছিলেন তার শিশুকে লালন পালন করতে, রাজার সন্তানকে।
নাম্বার 2, আর্থার পেনড্রাগনস ওয়াইফ ওয়াজ লেডি ইগ্রেইন, এটা ট্রু হবে। আর্থার পেনড্রাগনের স্ত্রীর নাম লেডি ইগ্রেইন। কিং আর্থার পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন অ্যান্ড হ্যাড এ সন, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এবারে রিডিং কম্প্রিহেনশন আনসিন, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এখানে নিউটনকে নিয়ে দেওয়া হয়েছে। নিউটন হ্যাড এ লিটল ডগ নেমড ডায়মন্ড, নিউটনের একটি ছোট্ট কুকুর ছিল যার নাম ছিল ডায়মন্ড। ওয়ান ডে নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম, একদিন নিউটন তার ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ, তার ছোট্ট কুকুরটিকে ঘুমন্ত অবস্থায় রেখে। বিফোর দ্য ফায়ার, আগুনের পাশে। অন দ্য টেবিল, টেবিলের ওপরে। লে হিপ অফ পেপার্স, টেবিলের ওপরে পড়েছিল কাগজের স্তূপ। ইন হুইচ, যেটাতে হি হ্যাড রিটেন ডাউন অল দ্যাট হ্যাড বিন ফাউন্ড আউট ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স, গত 20 বছর ধরে তিনি গবেষণা করে যে সমস্ত সূত্রগুলো পেয়েছিলেন সে সবই ওই কাগজের মধ্যে লেখা ছিল। আফটার হিজ মাস্টার হ্যাড গান আউট, তার প্রভু চলে যাওয়ার পরে। লিটল ডায়মন্ড, ছোট্ট ডায়মন্ড, জাম্পড আপন দ্য টেবিল, টেবিলের ওপরে লাফ দিয়ে ওঠে। অ্যান্ড টার্ন দ্য লাইটেড ক্যান্ডেল, এবং সেই যে জ্বলন্ত প্রজ্বলিত যে ক্যান্ডেল বা মোমবাতিটি সেটা উল্টে দেয়। দ্য পেপার্স অ্যাট ওয়ান্স কট ফায়ার, কাগজগুলোতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। অ্যাজ দ্য পেপার্স ওয়ার বার্নিং, যখন কাগজগুলো জ্বলছিল। নিউটন কেম ব্যাক, নিউটন ফিরে এলো। হি স দ্যাট হোয়াট হি হ্যাড ডান ফর 20 ইয়ার্স, তিনি দেখলেন যে তিনি 20 বছর ধরে যে কাজগুলো করেছিলেন ওয়াজ রিডিউস টু অ্যাসেস, সেটা ছাই হয়ে গেছে। অ্যান্ড দেয়ার স্টুড ডায়মন্ড সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এবং ডায়মন্ড তার কুকুর সে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। নিউটন সেড নাথিং বাট প্যাটেড হিম অন দ্য হেড, নিউটন তার মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই করলো না। উইথ অ্যাফেকশন, স্নেহের সঙ্গে তার মাথা চাপড়িয়ে দিল। দো হি ওয়াজ স্যাড, যদিও সে খুবই দুঃখ পেয়েছিল। এখানে নিউটনের মহানুভবতা এবং তার ধৈর্যের কথা বলা হয়েছে। একের দাগ এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ওপরে প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, ওয়ান ডে নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ বিফোর দ্য ফায়ার। নাম্বার 2, নিউটন প্যাটেড হিজ ডগ, নিউটন তার কুকুরটির মাথা চাপড়িয়ে দিয়েছিল। অন দ্য হেড, তার কুকুরটির মাথাতে। উইথ অ্যাফেকশন, স্নেহের সঙ্গে। দো হি ওয়াজ স্যাড, যদিও সে দুঃখ পেয়েছিল। নাম্বার 3, নিউটন স হিজ ওয়ার্কস অফ 20 ইয়ার্স, নিউটন দেখেছিল যে তার 20 বছরের যে কাজ সেই কাজ ওয়াজ রিডিউস টু অ্যাসেস, সেই কাজটি একেবারে ছায়ে পরিণত হয়ে গেছে। বিদ্যাগে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার 1, দ্য নেম অফ নিউটনস ডগ ওয়াজ রকি, এটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে নিউটন হ্যাড এ লিটল ডগ নেমড ডায়মন্ড। নাম্বার 2, নিউটন কেম ব্যাক আফটার দ্য পেপার্স হ্যাড বিন বার্নড আউট, নিউটন ফিরে এসেছিল যখন পেপারগুলো জ্বলে গিয়েছিল, এটা ফলস হবে। অ্যাজ দ্য পেপার্স ওয়ার বার্নিং, যখন পেপারগুলো জ্বলছিল নিউটন কেম ব্যাক, নিউটন ফিরে এসেছিল। নাম্বার 3, নিউটন জাম্পড আপন দ্য টেবিল, নিউটন টেবিলের উপরে লাফিয়ে উঠেছিল, এটা ফলস হবে। আফটার হিজ মাস্টার হ্যাড গান আউট, তার প্রভু চলে যাওয়ার পরে। লিটল ডায়মন্ড জাম্পড আপন দ্য টেবিল, তার যে কুকুরটি সেটি টেবিলের উপরে লাফিয়ে উঠেছিল। অ্যান্ড টার্ন দ্য ক্যান্ডেল লাইটেড ক্যান্ডেল, এবং জ্বলন্ত মোমবাতিটিকে উল্টে দিয়েছিল। এরপরে লাস্ট সেকশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগে দেখে নিই, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড অ্যারাউন্ড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। 5 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমে ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে। এখানে ক্লজ এভরি টিম হ্যাজ এ ক্যাপ্টেন, এটা হবে মেন ক্লজ। আর হু ডাইরেক্টস দ্য প্লেয়ার্স, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 2, ইউ জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছে। হি ওয়াজ লাকি টু গেট দ্য অপরচুনিটি। নাম্বার 3, নেভার টেল এ লাই মেক ইট অ্যাফার্মেটিভ, এটা হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে বলেছে। উত্তর হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। নাম্বার 4, সি সেড ক্যান ইউ ড্রাইভ দ্য কার, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে সি সেড ইফ আই কুড হবে, এটা সরি এখানে ভুলবশত এটা লেখা হয়েছে, ইফ আই কুড ড্রাইভ দ্য কার হবে। নাম্বার 5, অল
হোপ দ্যাট সবাই আশা করে যে বেটার টাইমস উইল কাম ভালো সময় আসবে, সবাই আশা করে যে ভালো সময় আসবে। এখানে এটা মার্ক করে দিচ্ছি, ক্যানটার জায়গা হবে কুড, COU COULD, কুড। এরপরে আমরা দেখি 5, অল হোপ দ্যাট বেটার টাইমস উইল কাম। এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, উত্তর হবে অল হোপ ফর দ্য বেটার টাইমস টু কাম। নাম্বার 6, সাফিক্স এবং প্রেফিক্স অ্যাড করতে বলেছে। এখানে কেয়ারফুল, এটা হবে কেয়ারলেস বা কেয়ারফুলনেস বা কেয়ারলেসনেস। আর নাম্বার 2, রেগুলার ইরেগুলার, মিউজিক মিউজিক্যাল, রাইট রিরাইট অথবা রিটেন। নাম্বার 7, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং। আনসিন প্যাসেজ থেকে এই শব্দগুলোর অর্থ খুঁজে বের করতে হবে। পাইল, স্তূপ করে রাখা অর্থাৎ হিপ। স্ট্রোক মানে চাপড়ে দেওয়া, এটা হবে প্যাচেড, মাথা চাপড়ে দেওয়া।